রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি সকালে বিকালে ৩ বার করে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যত বড় গুনাহ করেছেন, সগীরা গুনাহ বলেন, কবিরা গুনাহ বলেন, ইচ্ছায় অনিচ্ছায়, অলমোস্ট যত গুনাহ করেছি, অর্থাৎ এক কথায় যদি বলি গুনাহের অধ্যায় যদি আপনি শেষ করতে চান, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছেন, ইখলাসর নিয়তে শুধুমাত্র কেবলমাত্র দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। একটু সবর করেন, আমি দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দ শব্দ আপনি শিখে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, গুনাহ আমি তো অনেক সময় বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী کرام জানতে চেয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু কি ইনফরমেশন দিবেন, তথ্য দিবেন যে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান কারা, খাঁটি মুমিন কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যারা গুনাহের কাজকে, এক কথায় গুনাহকে যদি কোনো নারী পুরুষ মৃত্যুর মতো ভয় করে, মৃত্যুর চেয়ে বেশি ভয় করে, নবীজি বলেন সে ব্যক্তি খাঁটি মুমিন। বুঝেন না বিষয়টা, তাই না? আসুন আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে বলি। যে সমস্ত মানুষ পৃথিবীতে বসবাস করে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল বনি আদম পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, দুনিয়া ছাড়বে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কোট করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে, যারাই আছে, সকলে মৃত্যুবরণ করবেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনফরমেশন। তো আল্লাহ যেহেতু বলেই দিয়েছেন সবাই মৃত্যুবরণ করবে, কেউ থাকতে পারবে না, তো এরপরেও আজকে নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রতিটি মানুষের কাছে আপনি যান, জিজ্ঞেস করে দেখেন, তত্ত্ব দেখেন যে মানুষ মৃত্যু থেকে ফেলাইতে চায়। মৃত্যুর নাম শুনলে মানুষ ভয় করে, মৃত্যুর নাম শুনলে মানুষ ভয় করে। কেননা আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন মৃত্যুবরণ করতেই হবে, বাঁচতে পারবে না। আপনার দাদা দাদি, নানা নানি, আপনার বাবার কথা বলতে পারেন, আপনার মায়ের কথা বলতে পারেন, এরা কিন্তু কেউ পৃথিবীতে এখন নাই। কারো আছে, কারো নাই। আপনার সামনে কিন্তু আপনার বাবা ইন্তেকাল হচ্ছে, আপনার সামনে কিন্তু আপনার সন্তানের মৃত্যু হচ্ছে, আপনি দেখতেছেন। এই জন্য ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গুনাহকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করে, এরাই হচ্ছে খাঁটি মুমিন, এরাই হচ্ছে খাঁটি মুসলমান। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন মুসলমানের ভেতরে নবী রসুলের পরে তাদের স্থান। তারা নিজেকে নিজে বিচার করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করেছেন, রব্বে কাবার কসম। সেই উমরের কথা আপনাকে শোনাচ্ছি, ওই উমরের কথা আপনাকে শোনাচ্ছি, যেই উমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ভয় পাইত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাকে বলছি। মক্কায় বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে, মালিক আল্লাহ, আপনি আমাকে কেন গাছের পাতা হিসাবে বানান নাই? কি কথা দেখেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি এই কথা বলতেছেন যে আল্লাহ, আপনি আমাকে গাছের পাতা যদি বানাইতেন না, তাহলে আমাকে বিভিন্ন জানোয়ার পশু আইসা খেয়ে ফেলত, আমার কোনো হিসাব হইতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কত কঠিন কথা তিনি বলে ফেলেছেন দেখছেন, যে আল্লাহ, আমাকে গাছের পাতা হিসাবে বানাইতেন, আমাকে গরু ছাগল বিভিন্ন পশু আমাকে খেয়ে ফেলতো, সো আমার কোনো হিসাব হইতো না। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলেছেন। ভাইরে, এই কথা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে বলতে পারেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এই চিন্তা থাকে, আপনার আমার চিন্তা কতটুকু একটু অ্যানালাইসিস করেন। আপনি কি চিন্তা করেন? সকাল থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, 24টি ঘন্টা দুনিয়া নিয়ে চিন্তা করি, ঠিক না? 24টি ঘন্টা আল্লাহ তাআলার নাফরমানি। একবার মুখ থেকে আল্লাহ এ শব্দটা আমাদের বের হয় না। এটাই ছিল সত্য কথা। একবার মুখ থেকে আল্লাহ শব্দটা বের হয় না। আমাদের চিন্তা কেমন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা কেমন? আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাছের মানুষ, যাকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবে চিনি, যার লাইফটা কাটিয়েছেন নবীজির সাথে, যার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি পৃথিবীতেই সকল মানুষের ঋণ আমি পরিশোধ করেছি, বাট আবু বকর, তোমার ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। তোমার ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। তোমার ঋণ আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি তোমার ঋণ পরিশোধ করব। সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম আপনাকে। তাদের ভেতরে মৃত্যু নিয়ে চিন্তা, মৃত্যু নিয়ে ভাবনা, গুনাহ কীভাবে ছাড়তে পারে ওইটা নিয়ে তাদের টেনশন বা ডিপ্রেশন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাত দিয়ে জিহ্বা টানতেন, ছিঁড়ে ফেলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা টানতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, কিরে আবু বকর ভাই, ইশফি হাদা, এটা কি করছেন আপনি? মারা যাবেন, জিহ্বা ছিঁড়ে যাবে, আপনি কি করছেন এটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ওমর বন্ধু শুনেন, এই জিহ্বা আমাকে জাহান্নামে নেবে। এই জিহ্বা দিয়ে আমি অনেক গুনাহ করে ফেলি। এই জিহ্বাকে আমার কন্ট্রোল করতে হবে, আমার যেন গুনাহ না থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মেরে দোস্ত, এজন্য আমি সবাইকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা হচ্ছে, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান কাকে বলা হয়? এই কথা সাহাবা একরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেবি জানতে চেয়েছেন, আর নবীজি যে তথ্য বা যে ইনফরমেশন দিয়েছেন সেটা হচ্ছে, যারা গুনাহকে বই করে। কেমন বই? গুনাহকে মৃত্যুর চেয়ে বেশি বই করতে হবে। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখব, আপনি গুনাহকে কতটুকু বই করেন? আপনি গুনাহকে কি পরিমাণ বই করেন? মৃত্যুর চেয়ে কি বেশি বই করেন, নাকি আপনি প্রতিনিয়ত প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করেন? আপনি যদি বলেন যে ভাই আমি গুনাহের কাজ, মিথ্যা কথা সকাল থেকে বিকাল পর্যন্ত,
রাত থেকে সকাল পর্যন্ত যত কথা বলি বেশিরভাগ মিথ্যা কথা বলি, গুনাহের কাজ সেটি। তাহলে আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি মুমিন বান্দা আপনাকে আমি কখনো বলতে পারি না। তো এজন্য গুনাহ ছাড়তে হবে। একটা কথা তো আমি আপনাদেরকে প্রায় সময় বলি, সেটা হচ্ছে হারামে আরাম নাই। গুনাহের কাজ যত বেশি করবেন, রব্বে কাবার কসম, গুনাহের কাজ যত বেশি করবেন আপনার লাইফ নিয়ে অভিযোগ বেশি থাকবে। আপনার লাইফে আপনি সুখী থাকতে পারবেন না, আপনার লাইফে আপনি ভালো হতে পারবেন না। গুনাহের কাজ যত করবেন, হারামে আরাম নাই, হালালে আরাম আছে, হারামে কখনো আরাম পাবেন না। আমি যদি একটু বলি, পৃথিবীতে এমন মানুষের ইতিহাস আমি জানি, আমার কাছে জানা আছে, যে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা পয়সার মালিক, কিন্তু তার ইনকাম বা তার আয় করার রাস্তাটা ছিল হারাম, কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না, পুলিশের ভয় সবসময়। তেমনিভাবে মেরে দোস্ত, হারাম কাজ বা হারাম ওয়েতে যারা টাকা পয়সা ইনকাম করে তারা কখনো শান্তি পায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এর জন্য গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহের কাজে পৃথিবীতে কোনো মানুষ দুনিয়াবি জিন্দেগি বলেন, আফটার জিন্দেগি বলেন, শান্তি নাই। হালালের মধ্যেই, হালাল কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বারাকা রেখেছেন। এজন্য আমাদের বেশি থেকে বেশি হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে সমস্ত নারী পুরুষ আপনার হচ্ছে হারাম খায়, জীবন যাপন করে থাকে, নিজের জীবনটাকে লালিত পালিত করেছে, কি খেয়েছে? হারাম খেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন, জান্নাতে কখনো ঢুকবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এজন্য আসুন আমরা গুনাহ থেকে শত হাত দূরে থাকি, গুনাহের কাজ আমরা করব না। তো যাই হোক, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে এবিলিটি দিয়েছেন যে আমরা গুনাহের কাজ করতে পারি, আমরা নাফরমানির কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা দুটা রাস্তা রেখেছেন কোরআনুল কারীমের কথা অনুযায়ী, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যে একটা রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা, দুইটা রাস্তা। এখন আপনি ডিসিশন নেবেন যে কোন রাস্তা দিয়ে যাবেন। আপনার স্বাধীনতা আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন বিদায়ী আপনি গুনাহের কাজ করতে পারেন, আমি গুনাহের কাজ করতে পারি, স্বাধীনতা দিয়েছেন। দুইটা রাস্তা ওপেন পৃথিবীতে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আপনি কোন পথে যাচ্ছেন? কি জাহান্নামের পথে যাচ্ছেন নাকি জান্নাতের পথে যাচ্ছেন? এটার ডিসিশন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে দিয়ে ফেলেছেন। আপনি ভালো কাজ করলে জান্নাত পাবেন, আর খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য কথা। তো যাই হোক, যেহেতু আমাদের পেছনে শয়তান আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের পেছনে যেহেতু শয়তান লেগেই আছে, আমাদেরকে নফসও আছে আমাদের সাথে, আমাদের বন্ধুবান্ধবের দোকায় পড়ে বিভিন্ন কারণ আমরা গুনাহ করে ফেলি। কিন্তু ভাই, গুনাহ করেছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, আচ্ছা ভালো কথা। আল্লাহ তাআলা তো এই কথাও বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমি তোদের ক্ষমা করে দেব। কোরআনুল কারীমের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা, গুনাহ হয়ে গেছে, বইয়ের কারণ নাই, আমার কাছে তুই একটু ক্ষমা চাইবি,
তাওবা করবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুই গুনাহ করার পরে একটু আমাকে বল, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহর নাফরমানি করে ফেলেছি, এই কথাটা শুধু আমাকে বল, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো এজন্য গুনাহ অনেক হয়ে গেছে। পৃথিবীতে কিছু মানুষ আছে গুনাহ করার পরে নিজেকে ভাবে যে আমি গুনাহ করে ফেললাম, আমি নাফরমানি করে ফেললাম, আমার ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এটা কিন্তু অনেকে ভাবেন। আর কিছু মানুষ দেখবেন রাতেও গুনাহ করে, দিনও গুনাহ করে, ইচ্ছায় গুনাহ করে, অনিচ্ছায় গুনাহ করে, যে তাদের ভেতরে এই অনুভূতিটা নাই যে তাদের গুনাহ ক্ষমা চাইতে হবে। আমি বলবো আপনাকে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইবেন। গুনাহ যদি একটা গুনাহ থাকলেও কিন্তু আপনার শাস্তি ভোগ করতে হবে। দুইটা গুনাহ আছে, শাস্তি ভোগ করতে হবে। তিনটা গুনাহ আছে, শাস্তি ভোগ করতে হবে। এটা সত্য কথা। আর গুনাহ যদি আপনি ক্ষমা করে নিতে পারেন তাহলে আপনি সাকসেস। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। জাহান্নামের রাস্তায় আপনার যেতে হবে না, আপনি জান্নাতের রাস্তায় যেতে পারবেন। তো এই জন্য গুনাহ থাকলেই সমস্যা। গুনাহটি আপনার শরীরের মধ্যে যদি ক্যান্সার হয়ে থাকে, শরীরে যদি ক্যান্সার হয়ে থাকে, আপনার বেশি থেকে বেশি দুনিয়াবী লাইফটা শেষ হয়ে যাবে। বাস এতটুকু ঠিকটা। আপনি মারা গেলে আপনার শরীরে আর ক্যান্সার হয়ে কি হবে? ক্যান্সার থাকবে না। সো আপনার যদি শুধু ক্যান্সার হয় পৃথিবীতে, দুনিয়াবী জিন্দেগিতে, আপনার দুনিয়াবী লাইফটা শেষ হয়ে যাবে। বাস এর চেয়ে আর বেশি কিছু হওয়ার কোনো রাস্তা, কোনো উপায় পৃথিবীতে আর নাই। আর যদি আপনার গুনাহ থাকে, রব্বে খাবার কুসুম, আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। কবরের ভেতরেও অশান্তি, ফুলসিরাতেও অশান্তি, মিজানের দাঁড়িপাল্লেও অশান্তি, পরিশেষে জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করে এরপর আপনি শান্তি হতে পারবেন। তো এই জন্য আসুন, গুনাহ ক্ষমা করার জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অসংখ্য আমল শিখিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অসংখ্য অসংখ্য আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা গুনাহ ক্ষমা করতে পারি। অনেক রাস্তা আছে। তো সেই দোয়াগুলোর ভেতর থেকে আমি ছোট্ট একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে সাথে দোয়াটি পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে। আর ভুলেবার উচ্চারণ করলে আপনি তেমন একটা বেনিফিট পাবেন না। সহিহ শুদ্ধভাবে আপনার পাঠ করতে হবে। দোয়াটি কি? আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। খেয়াল করুন, হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাস গুনাহের কথা স্মরণ করেন আর দিল আর জবান ঠিক করে এই দোয়াটি পাঠ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। পৃথিবীর মধ্যে আপনি ইতিহাস যদি পড়েন, অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ইসলামের কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনি তাদেরকে জীবনের যৌবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও দোয়া করি যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে শান্তিতে আছেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কমে গেছে, আল্লাহ সে সমস্ত সংসারের মতো আপনি শান্তি দান করুন। আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি অভাব অনটন দূর করে দিন ঘর থেকে। আল্লাহ রোগ মুক্ত অভাব মুক্ত একটা জীবন দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।